नमस्कार बंधुरा आज আমি এই ভিডিওতে বলবো 4 আগস্ট রবিবার 2024 কুম্ভ রাশির রাশিফল সম্পর্কে। এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো। এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 4 আগস্ট রবিবার খুবই শুভ দিন। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। তার উপর পুষ্যা নক্ষত্রে এই অমাবস্যা সিদ্ধি নামক যোগ থাকবে সকাল 10:30 পর্যন্ত। তারপর ব্যতিপদ নামক যোগ থাকবে। চন্দ্রমা তার নিজ রাশি কর্কট রাশিতে, সূর্যও তার নিজ রাশি কর্কট রাশিতেই। তবে সূর্যদেব তার অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং পুষ্যা নক্ষত্র থাকবে। এই কারণেই চন্দ্রমা যেহেতু তার নিজ রাশিতেই রয়েছে, তাই নিশ্চিতভাবে রবি পুষ্যা যোগ নির্মাণ হবে। এই দিন সর্বাসিদ্ধি যোগও থাকবে। বিকেল 5:29 থেকে 7:10 পর্যন্ত থাকবে রাহুকাল। এইরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি। এইবার বলবো এই রবিবারের বিস্তারিত রাশিফল সম্পর্কে। দেখুন, চন্দ্রমা এই দিন ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠ ভাবটা খুব একটা ভালো নয়। ষষ্ঠ ঘর হলো রোগ, চোট, আঘাত, ঋণ এইসবের ঘর। তার উপর শুক্লপক্ষের চন্দ্রমা হলেও ঠিক ছিল। কৃষ্ণপক্ষের চন্দ্রমা দুর্বল অবস্থাতেই থাকে। তবে যে কাজকর্মগুলো করবেন সেদিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে। যে কাজগুলো বহুদিন ধরে কোনো না কোনো কারণে থমকে গেছে সেই কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধী কোনো সমস্যা থাকবে না। যারা আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধর্মের কর্মের প্রতি বেশি যুক্ত থাকবেন, পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকবেন। তবে চন্দ্রমা যদিও দুর্বল অবস্থায় থাকবে কিন্তু মানসিক শান্তি থাকবে। আর্থিক দিক থেকে দিনটা ভালো যাবে। যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে। তবে এই দিন আপনারা যে কাজই করুন না কেন ভীষণ অনুশাসন প্রিয় হয়ে থাকবেন। সব কাজের প্রতি একটা দায়িত্ব থাকবে। দিনটা বিশেষ কারণ অমাবস্যা তিথি, তার উপর পুষ্যা নক্ষত্রে ভীষণ ভালো দিন। তাই এই দিন দেবাদিদেবের আরাধনা করবেন, পাশাপাশি শনিদেবেরও। যারা পিতৃদোষে ভুগছেন তারা পিতৃ নিমিত্ত কিছু দান এই দিন অবশ্যই করতে পারেন, তাহলে পিতৃর থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। তবে এই দিন যারা চাকরিজীবী তাদের কাছে ছুটি, কিন্তু যারা ব্যবসায়ী বা দোকানদারি করেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততা থাকবে। তাই তাদের কাজকর্ম নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকতেও হবে। তবে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান একটু ভাবনা চিন্তা করে নেবেন। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।